শপথ নিতে এখনও মাস দুয়েক দেরি, তবে কাল বিলম্ব না করে নিজের ক্যাবিনেট সাজাতে শুরু করেছেন ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী দিনে যে দফতরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা হল সরকারি দক্ষতা নিরীক্ষণ বিভাগ। আর ট্রাম্প এই দফতরের দায়িত্ব দিয়েছেন তার আস্থাভাজন টেসলার কর্ণধার ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীকে। ভবিষ্যতে সরকারি কৌশল নির্ধারণে মাস্ক ও রামস্বামী উল্লেখযোগ্য ভূমিকা নেবেন বলে মনে করছেন আমেরিকার রাজনৈতিক মহল। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেয়ার আগেই সরকারি ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন রামস্বামী। তিনি জানিয়েছেন, বিপুল সংখ্যক আমলা যারা প্রয়োজনের অতিরিক্ত তাদের রাজধানীর আমলাতন্ত্র থেকে বের করে দেয়া হবে। রামস্বামীর কথায়, দেশকে বাঁচাতে এই পদক্ষেপ করতেই হবে। পাশাপাশি ফ্লোরিডার সভা থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ এই ভারতীয় বংশোদ্ভূত জানান, তিনি এবং মাস্ক সরকারের মেদ কমাতে বড়সড় ঘা মারতে চলেছেন। তাদের দফতর কী কাজ করছে আমেরিকানদের তা জানাতে সাপ্তাহিক কাজের বিশ্লেষণ সরাসরি সম্প্রচার করা হবে। শুধু সরকারের মেদ কমাতেই নয়, যাবতীয় কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতেই কাজের খতিয়ানের সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান রামস্বামী। এদিকে ভোটের প্রচারে ট্রাম্প আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগান দিয়ে আমেরিকানদের মন জয় করছেন, এমনটাও মনে করা হচ্ছে। ভোটে জেতার পরেই বিপুল ছাঁটাইয়ের বার্তা দিয়ে সেই মোহভঙ্গ করতে পারে বলেও মত অনেকের। ট্রাম্প ক্যাবিনেটে প্রতিরক্ষা সচিব হিসেবে বেছে নেওয়া পিট হেগসেটকে ঘিরে তৈরি হল বিতর্ক। 2017 সালে যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন তিনি, যদিও ট্রাম্পের সেই জামানায় পিটের বিরুদ্ধে মামলা হয়নি। শুধু যৌন হেনস্থার অভিযোগই নয়, প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বভার তিনি সামলাতে পারবেন কিনা সে নিয়েও উঠেছিল নানান প্রশ্ন। এদিকে হোয়াইট হাউসে কমিউনিকেশন এর প্রধান হিসেবে স্টিফেন চাং এর নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। স্টিফেনই সদ্য সমাপ্ত নির্বাচনে ট্রাম্পের প্রচার বিভাগের দায়িত্বে ছিলেন। হোয়াইট হাউজের প্রেস সচিব হতে চলেছেন 27 বছর বয়সী ক্যারোলাইন লেভিট। ট্রাম্প তাকে স্মার্ট, শক্তিশালী এবং কার্যকারী বলেও উল্লেখ করেছেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।